নমস্কার বন্ধুরা, অনস্বয়ার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাচ্ছি মটরশুঁটির কচুরি। এখানে আমি 500 গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি। প্রথমে মটরশুঁটিটাকে আমি গ্রাইন্ড করব, তার জন্য আমি নিলাম এখানে মটরশুঁটির সাথে 1 ইঞ্চি মতো আদা, আর নেব অবশ্যই কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। আর নিচ্ছি এখানে 2 চামচ মতো চিনি, মিষ্টিটাও আপনারা নিজেদের স্বাদ মতো নেবেন। আর দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, অ্যাড করছি এখানে 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিলাম অল্প একটু জল। এবার আমি এটাকে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার পেস্টটা মিহি হয়েছে। অন্যদিকে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলেই আমি এখানে অ্যাড করছি 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার এখানে আমি দিলাম 1.5 থেকে 2 চামচ মতো হিং। হিং দেওয়ার পর এটাকে আমি ভালো মতো ঘিয়ের সাথে নাড়িয়ে নেব। এরপর আমি এখানে অ্যাড করে দেব পেস্ট করে রাখা মটরশুঁটিটা। এরপরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব, আর মিক্সির গায়ে যে মটরশুঁটির বাকি পেস্টটা লেগে আছে তার সাথে একটু জল মিশিয়ে বাকিটাও আমি কিন্তু অ্যাড করে দেব। ভালো মতো আমি এখানে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে পেস্টটা অ্যাড করলাম জল দিয়ে, ভালো মতো নাড়িয়ে নেব যাতে পুরো জলটা শুকিয়ে এটা পুরো ড্রাই হয়ে যায়। তাই অনেকক্ষণ ধরে কিন্তু আমাকে নাড়াতে হবে। দেখুন অনেকটা ড্রাই হয়ে এসেছে। এখানে আমি একটু তাড়াতাড়ি দেখিয়েছি। একদম পুরোপুরি ড্রাই হয়ে গেছে। দেখুন একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে এটা। এবার এটাকে আমি তুলে নেব। এই যে এখানে আমি এটা তুলে নিয়েছি। এবার এটা অন্যদিকে আমি ঠান্ডার জন্য রেখে দেব। যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ওইদিকে আমি ময়দা মেখে নিয়েছি। ভালো মতো ময়ম দিয়ে ময়দাটা মেখেছি। অল্প নুন দিয়েছি, একটু সাদা তেলও দিয়েছি, আর অল্প একটুখানি চিনিও অ্যাড করেছি এই ময়দা মাখাতে। ভালো মতো ময়দাটা আমি মেখে নিয়েছি। এইবার আমি নিজের মতো করে লেচিটা কেটে নেব। এখানে দেখুন আমি লেচিগুলো এরকম সাইজের নিয়েছি। লেচিগুলো এরকম হয়ে গেলে ভালো মতো একটু একটু করে তেল দিয়ে আমি লেচিটাকে ভালো করে তেল দিয়ে লেচির ওপরে আর কি মালিশ করে রেখে দিচ্ছি। এতে কি হয়, ভাজার সময় ময়দাটা ভালো মতো ফুলে ওঠে। একটু তাড়াতাড়ি এখানে আমি দেখিয়েছি এটা। প্রত্যেকটা আমি ভালো মতো এরকম একটু একটু তেল দিয়ে প্লেটে রেখে দিচ্ছি। এইবারে আমি এখানে পুরটা ময়দার ভেতরে অ্যাড করব। এই টেকনিকটা আমার ঠাকুমার থেকে শেখা। এরকমভাবে ময়দাটাকে আমাকে গোল গোল করে করে ব্যাপারটাকে এরকম বাটির শেপে একটা এরকম করতে হবে। এর ভেতরে আমি অল্প একটু করে পুর দেব। পুরটা কিন্তু ঠান্ডা হলেই দেবেন। এখানে আমার মটরশুঁটির এই পেস্টটা বা পুরটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এখানে এটা অ্যাড করছি। দেখুন এরমভাবে চেপে চেপে ভালো মতো একটু একটু করে ঘুরিয়ে 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 ব্যাপারটাকে আমাকে বন্ধ করতে হবে। এইভাবে আমি মুখটা বন্ধ করব। হয়ে গেছে আমার একটা। এরপর আমি বাকিগুলো করে নেব। ঠিক এই রকম সেম ভাবে কিন্তু করব, তাই আমি এই জায়গাটা একটু তাড়াতাড়ি দেখিয়েছি আর কি।
এরকমভাবে প্রত্যেকটা করে নেব। এবার আমি এগুলোকে বেলবো। তাই প্রথমে একটুখানি আমি তেল ঘষে নিয়েছি আমার এই চাকিতে। এরপর আমি এটাকে ভালো মতো, বেশি প্রেস কিন্তু করব না, তাই ভালো মতো এটাকে অল্প অল্প করে আমি গোল গোল করে বেলে নিচ্ছি। বেশি প্রেস করলে কিন্তু আমার মটরশুঁটির পুরটা বেরিয়ে যাবে, তাই হালকা হালকা করে ওপর দিয়ে এরকম এরকম করে বেলে নেব। এরকমভাবে প্রত্যেকটা বেলে নেওয়ার পর আমি এবার একটু একটু করে তেলে ছেড়ে দেব। তেলে ছাড়ার পর কিন্তু তেলটাকে এরকম করে সামনের দিকে এরকম করে করতে হয়, তাহলে কি হয় আমার প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে। দেখুন কচুরিটা কিন্তু ফুলে উঠেছে। এবার ভালো মতো এপিট ওপিট করে আমি এটাকে ভালো মতো তেল দিয়ে ভেজে নেব। কড়াইয়ে যখন আমি তেল দেব অবশ্যই তেলটা যেন আগে থেকে গরম করা থাকে, এটা খেয়াল রাখবেন। আবার আমি আরেকটা দিলাম, এরকমভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। অবশ্যই মনে রাখবেন গরম তেলে কিন্তু কচুরিটা ছাড়তে হয়। এরপর আমি এটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আলুর দমের সাথে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।